হ্যালো আপুরা ভাইয়ারা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটা থাইল্যান্ডের ভিডিও নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিতে হবে। কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন হলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এটা একটা মায়ানমারের শপ। এখানে এত সুন্দর সুন্দর ভ্যারাইটিস জিনিসপত্র ছিল, খাবারও ছিল, কিন্তু ঘর সাজানোর এত শোপিস ছিল, কিন্তু অনেক এক্সপেন্সিভ ছিল। আমার কাছে ভালো লাগছে। আমি কিন্তু কেনাকাটা করার জন্য এই শপের মধ্যে ঢুকি নাই। আমি ওই জাস্ট দেখার জন্য। আমার হাজবেন্ড বলতেছিল যে চলো, বারবার এই দোকানটার সামনে দিয়ে আমরা 7-11-এ যাচ্ছি, আমরা একটু দেখি এটার ভিতরে আসলে কি আছে। এটা মায়ানমারের একটা ওনারটা মায়ানমারের ছিল, মায়ানমারের সবগুলো প্রোডাক্ট এখানে মোটামুটি অ্যাভেলেবেল ছিল। তো আমি ঘরের শোপিসগুলো দেখে আমার মাথা ঘুরাইতেছিল। আর এত দাম! বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করা হয় অনেক টাকা। তো আমি চিন্তা করতেছিলাম এত দাম দিয়ে এখানকার মানুষজন ঘর সাজায়, কিন্তু জিনিসগুলো কিন্তু খুবই ইউনিক আর খুবই ক্লাসি, দেখতে কিন্তু ভালোই লাগতেছে। কিন্তু আমাদের জন্য না, বড় লোকদের জন্য, খুব রিচ ফ্যামিলি মানুষজনের জন্য এত দাম এগুলো, ঠিক আছে, মাথা ঘুরে যাবে। 3200 বাথ, থাই বাথ, 3200 থাই বাথ হলে এখানে চিন্তা করেন বাংলাদেশি টাকায় কতগুলো টাকা হয়। পুরো একটা বান্ডেল তারাই নিয়ে যাবে, এরকম একটা অবস্থা। আমার মাথা ঘুরাইতেছিল দাম দেখে। তো আমি চিন্তা করতেছিলাম যে সবগুলোর আপনাদেরকে দাম দেখাই, কিন্তু যতটুকু পসিবল অতটুকুই দেখাইছি। পুরোটা তো আর দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। কিন্তু যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি। আর এই এই জায়গার জিনিসপত্রগুলা দেখা যায় যে ইউনিক হলো, প্রচুর এক্সপেন্সিভের কারণে আমি একটা জিনিসও কিনতে পারি না এখান থেকে। হ্যাঁ, একটা জিনিস কিনছি, একটা পাখা কিনছি, হাত পাখার মতো। ওটা 100 থাই বাত নিছে, কিন্তু আমার মেজাজটা গরম হয়ে গেছে। একটা ছোট একটা পাখা 100 থাই বাত কিভাবে হয়? ঠিক আমার মনটা চাইতেছিল যে নিজের মাথা নিজে ওয়ালে পিঠে, কিন্তু তারপরও সুন্দর লাগছে দেখে নিছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আরেকটা ভিডিও